হাই সবাইকে, আমি ডায়েটিশিয়ান ব্রততী কর্মকার। টোটাল হয়ে গেল 17 বছর এক্সপিরিয়েন্স। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আমাকে 20 কেজি ওয়েট লস খুব ফাস্ট করিয়ে দাও, বা তুমি এমন কিছু ডায়েটে ইনক্লুড করো যাতে আমার খুব ফাস্ট ওয়েট লস হলো। মানে আমরা সবাই দৌড়াচ্ছি ফাস্ট ওয়েট লস, কিন্তু কেন ফাস্ট ওয়েট লস তোমরা করতে চাও সত্যি বুঝি না। তার কারণ আমরা এটা বুঝতে পারি না, এই যে ওয়েট গেনটা তোমরা করছো, যেটার জন্য তোমরা চাইছো ওয়েটটাকে কমাতে, সেই ওয়েট গেনটা কি আমরা খুব ফাস্ট করেছি? সেটাও ধীরে ধীরে হয়েছে। তো কেন আমরা এত দৌড়াচ্ছি যে ওয়েট লস ফাস্ট করার জন্য? এবং আজকের দিনে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করো যে দিদি তুমি ডায়েটে কিছু লিকুইড রাখো, সেটা ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে, বা ডিনার হতে পারে, তাহলে আমার ওয়েট লসও ফাস্ট হলো, আর আমি ইজিলি ক্যারি করতে পারলাম, এবং আমার খেতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল, টাইম লাগলো না। এটা তোমাদের কনসেপ্ট, বাট অ্যাজ এ সার্টিফাইড এক্সপিরিয়েন্স ডায়েটিশিয়ান এটা আমার কনসেপ্ট নয়। কারণ আমি কখনো কারোর খারাপ করে বা কারোকে কষ্ট দিয়ে ওয়েট লসের একদম এগেনস্টে। লিকুইড ডায়েট সেরকমই একটা ডায়েট প্ল্যান, এই জন্য আমি লিকুইড ডায়েট ফলো করাই না। আমি চাই মানুষ যখন আমার কাছে আসবে তার মেডিকেল প্রবলেম থাকবেই। আজকের দিনে নন মেডিকেল পার্সনের সংখ্যা সার্ভে করে দেখা গেছে 100-এর মধ্যে কিন্তু 5 to 10%। বাকি কেউ লো বিপি, বাকি কারোর অ্যাসিডিটি প্রবলেম, কারোর হিমোগ্লোবিন লেভেল নেমে গেছে, ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি। তো এই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে তোমাকে অবশ্যই হেলদি কাস্টমাইজ ডায়েট প্ল্যান ফলো করতে হবে। এবং হেলদি কাস্টমাইজ ডায়েট প্ল্যান মানেই হচ্ছে ভাত, রুটি, মাছ, চিকেন, ডিম, যেগুলো খেয়ে তুমি বড় হয়েছো, যেগুলো খেয়ে তুমি ভালো আছো, সুস্থ আছো, এবং যেগুলো খেলে তোমার এই যে মেডিকেল প্রবলেমগুলো কিওর হবে। আমরা অনেকেই ভাবি লিকুইড ডায়েট ফলো করলাম মানে আমরা ব্রেকফাস্টে ছাতু খেলাম, দুপুরবেলা একটা ওটস স্মুথি খেয়ে নিলাম, ডিনারে আমরা লস্যি খেয়ে নিলাম, আর সারাদিন আমরা খিদে পেলে একটু বিস্কিট খেয়ে নিচ্ছি, বা একটু ফল খেয়ে নিচ্ছি, বা একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি, বা খিদে পেলে একটা এগরোল খেয়ে নিই, তাহলে রাত্রিবেলা পেটটা ভর্তি হয়ে গেল, আমরা এক গ্লাস লস্যি খেয়ে শুয়ে পড়লাম। এটা কি আদৌ হেলদি ওয়েতে আমরা নিজেদের ভালো রাখছি? একদম না। এর সাইড এফেক্টগুলোও কিন্তু জানতে হবে। এই যে আজকের দিনে খুব তাড়াতাড়ি অল্প বয়সে আমাদের হেয়ার ফল হচ্ছে, আমাদের চুল পেকে যাচ্ছে, আমাদের ডাইজেশন হচ্ছে না, আমরা এনার্জি পাচ্ছি না, আমাদের পালপিটেশনের সমস্যা হচ্ছে, আমাদের বডি পেন বেড়ে গেছে, আমরা ঘুমটা ভালো হচ্ছে না, বা আমরা কোনো কাজ সন্ধেবেলা করতে বসেছি প্রচুর হাই উঠছে, এগুলো হচ্ছে আনহেলদি ডায়েট প্ল্যান ফলো করার একটা রিজন। তো প্লিজ এগুলোকে তোমরা স্টপ করো, হেলদি ডায়েট প্ল্যান ফলো করো না, দেখো না ভালো থাকতে পারবে কি না। তোমার কি দরকার 1 মাসে 25 কেজি, 1 মাসে 10 কেজি ওয়েট লস করার? তুমি সুস্থতার সাথে করো না, যাতে তুমি ভালো থাকতে পারো, তোমার ইনার হেলথ ভালো থাকতে পারে। দেখো একটা কথা বারবার বলি, আমাদের কিন্তু ভালো থাকার কিন্তু আসল ম্যাজিক লুকিয়ে আছে আমাদের কিচেনে, যেখান থেকে আমরা হেলদি ওয়েতে রান্না করে ক্যারি করব। টিফিন ক্যারি করা শুরু করো, বাইরে কাজে বেরোচ্ছ, টিফিন ক্যারি করলে কোনো মহাভারত অশুদ্ধ হয় না। এই যে আমি নিজে বলছি, আজকে তো আমার ক্লিনিকে চলে এসেছি, আমার সারা দিন ধরে প্রচুর শুটিং হবে, আমার কিন্তু খাবার ক্যারি করে রাখা আছে। তার কারণ আমি নিজেকে প্রচুর ভালোবাসি। কারণ আজকে শুটিং করলে কিন্তু কালকে কাজ থাকবে না এরকম নয়, কালকেও কোনো না কোনো কাজে আমাকে এঙ্গেজ থাকতে হবে, আমাকে আমার ক্লিনিক ভিজিট করতে হবে। তো তার জন্যই কিন্তু আমাকে সুস্থ থাকতে হবে, হেলদি ডায়েট প্ল্যান ফলো করতে হবে। আজ থেকে সবাই একটাই নিজেদের অঙ্গীকার করো যে আমরা নিজেদের ভালোবাসবো, হেলদি ডায়েট প্ল্যান ফলো করব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পেজ ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই তোমরা লিকুইড ডায়েট প্ল্যান ফলো করা বন্ধ করো।